This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের আরও একবার স্বাগত জানাই। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। পুজোর ব্যানার লাগানোকে কেন্দ্র করে দুটো ক্লাবের মধ্যে সংঘর্ষ। লেক গার্ডেন্সে ব্যানার ছেঁড়ার অভিযোগে দুই ক্লাবের সদস্যদের মধ্যে তুলকালাম কাণ্ড। দক্ষিণ লেকপল্লী সংহতি ক্লাব এবং প্রগতি সংঘের মধ্যে এই ঘটনা। দক্ষিণ লেকপল্লী সংহতি ক্লাবের ব্যানার ছেঁড়ার অভিযোগ, পাল্টা একই অভিযোগ করছে আবার লেকপল্লী ক্লাবের সদস্যরা। আমার সহকর্মী এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে সরাসরি, কৌস্তব রয়েছেন। কৌস্তব, আমি জানতে চাইবো যে মূলত কি নিয়ে তাদের মধ্যে এই সমস্যাটা হলো। আমরা এটাও জানি যে এই সংহতি ক্লাবের প্রেসিডেন্ট প্রাক্তন কাউন্সিলর রতন দে, তারা একে অপরকে কি অভিযোগ করছে, কি ঘটেছে? দেখো, দুটো ক্লাব, একটা হচ্ছে দক্ষিণ লেকপল্লী সংহতি ক্লাব এবং অন্যদিকে হচ্ছে প্রগতি সংঘ 93 নম্বর ওয়ার্ডের এই দুটো ক্লাব, এবং একে অপরের ক্লাবের যে পুজো কমিটির যে ব্যানার রয়েছে সেই ব্যানার ছিঁড়ে দেওয়ার অভিযোগ, এবং সেই অভিযোগকে কেন্দ্র করেই কিন্তু তুলকালাম হয়েছে রবিবারের দুপুরবেলা। এবং দক্ষিণ লেকপল্লী সংহতি ক্লাবের সদস্যদের অভিযোগ যে প্রগতি ক্লাবের সদস্যরা তাদের ওপরে আজকে চড়াও হয়, এবং চড়াও হয়ে তাদের যে সদস্যরা রয়েছে সেই সদস্যদের মারধর করা হয়, এবং শুধু তাই নয়, ব্যানার ছিঁড়ে দেওয়ার মতো মারাত্মক অভিযোগ করেছেন। অন্যদিকে প্রগতি সংঘের যে ক্লাবের সদস্যরা রয়েছে তারাও যেমনটা জানাচ্ছেন যে তাদেরও ব্যানার আগে ছিঁড়ে দেয় এই দক্ষিণ লেকপল্লী সংহতি ক্লাবের যে সদস্যরা রয়েছে, এবং তারা সেই ক্লাবের প্রগতি সংঘের ব্যানার ছিঁড়ে দেয়। এবং শুধু এখানেই সীমাবদ্ধ নয়, এইটাকে কেন্দ্র করে কিন্তু দক্ষিণ লেকপল্লী সংহতি ক্লাবের সদস্যরা অভিযোগ তুলছেন 93 নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর মৌসুমী দাসের বিরুদ্ধে। তাদের অভিযোগ যে মৌসুমী দাসের উস্কানিতেই নাকি প্রগতি সংঘের সদস্যরা সেই সংহতি ক্লাবের যে ব্যানার রয়েছে সেই ব্যানার ছিঁড়ে দিয়েছে, এমন মারাত্মক অভিযোগ করেছেন। কারণ সংহতি ক্লাবের বর্তমান যিনি প্রেসিডেন্ট তিনি হচ্ছেন প্রাক্তন কাউন্সিলর 93 নম্বর ওয়ার্ডে প্রাক্তন কাউন্সিলর রতন দে। অন্যদিকে মৌসুমী দাস যিনি বর্তমান কাউন্সিলর, তিনি এই প্রগতি সংঘ ক্লাবের বর্তমান প্রেসিডেন্ট, এবং এইটাকে কেন্দ্র করেই কিন্তু তুলকালাম হয়েছে এমনটাই অভিযোগ করছেন দক্ষিণ লেকপল্লী সংহতি ক্লাবের যে সদস্যরা রয়েছেন তারা। এখানে প্রগতি সংঘের যে সদস্যরা রয়েছেন তাদের কাছ থেকে আমি একবার জানার চেষ্টা করব যে সংহতি ক্লাবের সদস্যরা তো মারাত্মক অভিযোগ করছেন, এবং তারা বলছেন যে বহিরাগত নিয়ে আপনারা চড়াও হয়েছেন, ব্যানার ছিঁড়ে দিয়েছেন। ওরকম তো কিছুই না, যা বলছে ভুলভাল বলছে। আর দ্বিতীয় কথা, আমাদের যে কাউন্সিলর কোনোদিন চায় না এরকম ওয়ার্ডের মধ্যে কোনো ঝুটঝামেলা হোক। উনি এর মধ্যে নেই, ওনারা ইচ্ছা করে কাউন্সিলরকে ফাঁসানোর চেষ্টা করছে। আর এখানে মেন যুবনেতাই এই নোংরা রাজনীতি করছে। এখানে দুটো ক্লাবের মধ্যে হয়েছে, কিন্তু এই সেক্রেটারি চেয়েছিল সংগতির যে জিনিসটা মিটিয়ে ওরা আমাদের জায়গায় ভুল করে লাগিয়ে দিচ্ছে। তা সত্ত্বেও যুবনেতা বাবাই অনুপ দাস ও দিনের পর দিন এই তৃণমূলের যুবনেতা, হ্যাঁ তৃণমূলের যুবনেতা, ও দিনের পর দিন এই নোংরামো করছে। কেন নোংরামো করছে? ক্লাবের অন্যান্য সদস্যরা কি বলছে, ক্লাবের অন্যান্য সদস্যরাও ইবা কি বলছেন, একবার আমি পিসিআরকে বলবো দর্শকদের শোনাতে। আমাদের স্ট্রাকচারের ওপর প্রথম পেছনে একটি ক্লাব প্রগতি সংঘ আমাদের বাধা স্ট্রাকচারের ওপর স্ট্রাকচার বেঁধে দেয়। তখন আমরা থানাতে কমপ্লেন করি। তৎকালীন দেবাশিস কুমার আমাদের বিধায়ক এবং থানার যিনি বড়বাবু ছিলেন কৌশিকবাবু, তার তত্ত্বাবধানে জিনিসটা ওনার প্রম্পট অ্যাকশন নেন এবং ওদের ব্যানার খুলে দেওয়া হয়। ওরা প্রত্যেকে ঝাঁপিয়ে পড়ে এবং আমাদেরকে অ্যাসল্ট করে, মারামারি করে। আমাদের বেশ কিছু মেম্বারকে আপনি দেখবেন চোখে টোকে মেরেছে, এবং মানে এই জিনিসটার আমরা প্রতিকার চাইছি। এবং এই পুজো মানে 71 বছরের পুজো, এই পুজো মুখ্যমন্ত্রী দীর্ঘ সময় উদ্বোধন করে গেছেন। আমি রাজনৈতিক এখানে সংঘাত আছে কিনা আমি সেটা বলবো না, কারণ আমরাও যে দল করি ওনারাও সেই দল করেন, একই ব্যাপার। রতনদা এখানে এই ক্লাবের সঙ্গে বহু বছর ধরে যুক্ত আছে। কাউন্সিলরের উস্কানি না কার উস্কানি আমি জানি না, কিন্তু এর মধ্যে একটা উস্কানি আছে, এইটুকু আমরা জানি। এই স্ট্রাকচারটি আমাদেরই করা, এই স্ট্রাকচারের উপরে আমাদের ব্যানার খুলে দিয়ে ওদের ব্যানার লাগাচ্ছে এবং লাগাবে। এরা বলে দিয়ে গেছে গায়ের জোরে, এবং বলছে যা হবে আমরা বুঝে নেবো। এবং আমি বুঝি তারা এতদিন কোনোদিন করেনি, কিন্তু করার কারণ একটাই, তাদের মাথার ওপরে এখন কৃষ্ণ কুমার দাস, মৌসুমী দাস আমাদের প্রেজেন্ট কাউন্সিলর এবং সুব্রত মণ্ডল, তারা মদত করছে, তাই এই কাজটা করতে পারলো ওরা।